ব্রাহ্মণবাড়িয়া কসবা একটা জিকির করছিলাম, জিকিরের মাঝে একটা অলির মাজারে গিয়া জিকির করছি, অলির নাম দুইটা। তো এখন হাসান বসরি ওয়াজ করতেছি, আমি যদি হাসান বসরি একটা শান গাই, এটা কোনো অন্যায়? তো যেখানে গেছি, যার বাড়িতে গেলাম, তার গুণ না গাইলে এটা বেঈমানি নানি? তো উজুরি শাহ একজন আল্লাহর ওলি, কসবাতে উজুরি শাহ, উনি একজন আল্লাহর ওলি, উনি আরেফ, যার সম্পর্কে কারো এখন পর্যন্ত কোনো ধারণা নাই উনি জীবিত আছে না মারা গেছে। উনি আরেফ বান্দা, উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত, উনার নামটাও কেউ বলতে পারে না। উজুরি শাহ কেন ডাকে উনাকে? উজুরি শাহ উনাকে ডাকে এই কারণে, উনি ওই কসবা বারাই এলাকা, গ্রামটার নাম বারাই, গোপীনাথপুর বারাই, ওই এলাকার মধ্যে তিনি সত্যের খেদমত দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, ইসলামের খেদমত করার জন্য আসছিলেন। তো একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায়, কথা কোন ঠিক না? উজুরি শাহর জ্বলন্ত কারামতটা হচ্ছে, উজুরি ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে, ইদারে ওই এলাকার ভাষায় উজুরি বলে। কি বলে? উজুরি বলে। আমরা তো ইদারে কিতা কই, নারী বুড়ি কই, নারী বুড়ি এগুলা বলি, বা বুড়ল বলি, বুড়লও বলি। তো ওই এলাকার মানুষ পেটের ভিতরে যা কিছু আছে এগুলারে উজুরি কয়। তো উনি উনার পেটের ভিতরের উজুরিগুলা বের করে পানি দিয়া ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতেন। এখন যদি আমি এখানে বলি যুবক ভাইদেরকে বা যাদেরকে ইচ্ছা, যদি বলি যে আপনার একটা আঙ্গুলটা কাইটা আঙ্গুলটা আবার জোড়া লাগাইলে পারবেননি? এটা জোড়া লাগাইতে গেলে ও তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার সাহেব ছাড়া এমন কোন হেডাম আছে কি যে আঙ্গুলটা কাটলে এটা টান জোড়া লাগাই দিবেন? চিন্তা করে দেখেন উনি কেমন ব্যক্তি ছিলেন, যার পেটের উজুরিগুলা